আরে শুধু মনোজিৎ মিশ্রা ছিল নাকি? ওখানে জেহাদি ছিল না? ওই কি জাহেদ খান না কোন খান, জাহেদ আহমদ, ওই জাহেদ আহমদকে কেন লুকাচ্ছেন আপনারা? আপনারা লুকাতে পারবেন তো জাহেদ আহমদকে? আজকে পুরো বাংলায় যেভাবে জেহাদিদেরকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের সাধারণ সনাতনী হিন্দুদেরকে জব্দ করার চেষ্টা করছেন। 2026 সালের বেশি দেরি নেই, চাকরিটা তো করতে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। ধর্ষণ করলো তৃণমূল, তৃণমূল করতে গিয়ে ধর্ষিত হলো তৃণমূল, আর ন্যায় বিচারের আন্দোলন করবে নাকি তৃণমূল? সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলের অরিন্দম কাঞ্জিলালকে নির্যাতিতার আইনজীবী হিসাবে প্রজেক্ট করছে। এই আসলে তৃণমূলই এবং মমতার নির্দেশে কাজ করছে, এটা আপনাদের জেনে রাখা দরকার। অভয়ার মা বাবাও এই প্রশাসনের উপরে প্রথম দিকে ভরসা রেখে সেই ভুলের মাসুল আজ অব্দি গুনছে। আপনারা একই ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা আর 20 বিল্ডিং এর ছাদ থেকে লাফ মারা দুটোই এক জিনিস। 26-এ পরিবর্তন হবে, বদলাও হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কসবাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে পুলিশ কমিশনার অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। ব্যারাকপুর স্টেশনের কাছে জমায়েত হয়ে বিজেপির নেতাকর্মীরা মিছিল শুরু করেন। সেই মিছিল চিড়িয়া মোড় অতিক্রম করে বিটি রোড যেতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, সিপি অফিসের দেওয়ালে লিখে রাখুন 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না। এটা কিন্তু লিখে রাখুন, পারলে এই সিপি অফিসের দেওয়ালে লিখে রাখুন, এই সিপি অফিসের দেওয়ালের সামনে লিখে রাখুন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে না। আর কিছু কিছু থানায় একটা অদ্ভুত পরম্পরা চলছে। কোন গণতান্ত্রিক আন্দোলন, কোন মিটিং মিছিলে একটা উজবাদ দেখাচ্ছে ল অ্যান্ড অর্ডার নাকি বিকল হয়ে গেছে, তার জন্য আমরা মিটিং করতে দেব না। আপনারা জানেন তো, আপনাদের এই লাটবাগানে দুটো বুথ আছে, সেই দুটো বুথে কিন্তু তৃণমূল জিতে না। এই যে ভাইরা এখানে আমাদের আছে না, তারা কিন্তু বিজেপির সঙ্গেই আছে। আর ওই একটা আছে শান্তনু ঠাকুর সিনহা, ও আপনাদের ভোটার এইটা নিয়ে নেয় বলে এখানে ঠিক মেরে দিচ্ছি। ওকে তো যা যত পেটা আমরা করবো, রিটায়ার হয়ে এখনো চাকরি করছে, ওকে আমরা বুঝাবো বাংলা কি হয় আর বাংলার বিজেপি কি হয়। বিহারে ইলেকশন হলো তো, বিহারে 60খানা মিউনিসিপাল ইলেকশনে বায়োমেট্রিক ইলেকশন হলো, বাড়িতে বসে লোক ভোট দিয়ে দিচ্ছে। তার মানে আপনারা জেহাদি বন্ধুরা যাদের ভরসায় লাফালাফি করছেন, সেই জেহাদিরাও আপনাদের জেতাতে পারবে না। 1.5 কোটি জেহাদিদেরকে বাংলাদেশ আর পাকিস্তান পাঠাবো আমরা, ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে, অনেক দূরে। আমরা সেই ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙেছে। আমরা সিপি অফিসের সামনে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখছি। আমাদের সিপি অফিস দখল করার কোনো ইচ্ছা নেই, সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু সিপি কে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল। এই জল কামানের ভয় দেখিয়ে আমাদেরকে আটকাবে না কোনোদিন। এটা ব্যারাকপুর আছে, এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে পুলিশের লাঠি পেটা করিনি। ধাক্কাধুকিতে আমাদের কিছু কর্মীদেরকে লেগেছে, তার মধ্যে কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।